যাচ্ছে, একটু টানে টানে খাও, আরো লাইনে লোক রয়েছে। এই ঘরটা যাদের জন্য বানিয়েছিলাম তারা আর এই ঘরে এখন থাকে না। মাত্র কতদিন, 7 দিন তো 10 দিন মতো ছিল এই ঘরে। ঘর কিন্তু বানাতে আমার সময় লেগেছে প্রায় 1.5 দিন মতো। বাঁশের স্ট্রাকচার করা, তারপরে কার্টুন দিয়ে ওই হটগুলো দিয়ে আটকানো। দেখে মানে বোঝা যাচ্ছে না যে এটা 2 দিনের খাটনির ঘর, কিন্তু না, এর মধ্যে দেখুন এই যে সিঁড়ি বানানো রয়েছে, ওর ভেতরে অনেক কিছু রয়েছে। আর তারপরে যে বাঁশ দিয়ে বানানো, সেই বাঁশগুলো ছাড়তেও সময় লেগেছে, তাই না বলো? নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই সুন্দরবন কিচেনের আরও একটা নতুন ভিডিওতে। তো এক্ষুনি আপনাদেরকে যে ঘরটা দেখালাম কার্ডবোর্ড দিয়ে বানানো, ওই ঘরটায় কিন্তু 4টে কাঠবিড়ালি থাকতো। তো ওই কাঠবিড়ালিগুলোকে আমরা আমাদের বাড়িতেই পেয়েছিলাম। একটা পেয়েছিলাম আমাদের রান্নাঘরের মধ্যে, আর 3টে পেয়েছিলাম আমাদের রান্নাঘরের পেছনে। তো সচরাচর কাঠবিড়ালি আপনি আপনারা সবাই কিন্তু রাস্তাঘাটে দেখে থাকি, কিন্তু সেই কাঠবিড়ালি যখন এসে হাত থেকে খাবার খায়, ডাকলে একটু কাছে আসে, এটা কিন্তু একটা অন্যরকম অনুভূতি। আপনারাও সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। এখান থেকে 2 মাস আগে, 2 মাস বলতে মে মাসের 2 তারিখে, ডেটটা মনে আছে এই কারণেই, কারণ তার পরের দিন 3 তারিখে আমার মেয়ের জন্মদিন ছিল, ওই কারণে ডেটটা আমার খুব ভালো মনে আছে। ওই দিন আমরা আমাদের রান্নাঘরের পেছনে আর রাস্তার পাশে যে জায়গাটা, ওইখানে হলুদ আর কচুর গাঠি লাগাচ্ছিলাম, লাগানো সব কাজ বাজ করছিলাম। কিসের একটা মানে ডাক শুনতে পাচ্ছি, চিকচিক করে ডাকছে, বেশ অনেকক্ষণ থেকে ডাকছে। তা আমরা অতটা গুরুত্ব দিইনি, লাগিয়ে ঠাগিয়ে চলে এসেছি। দুপুরবেলায় এসে স্নান টান করে খাওয়া দাওয়া করছি, এই সময় দেখি কি হঠাৎ ভীষণ আরো জোরে মানে ডাকের আওয়াজ পাওয়া যাচ্ছে। সেই ডাক, হ্যাঁ হ্যাঁ, সেই ডাকের আওয়াজ আরো জোরে জোরে পাওয়া যাচ্ছে। এখন কোথা থেকে কিসের আওয়াজ বিশাল জোরে জোরে কানে লাগছিল ভীষণ। এখন আমি খেয়ে দিয়ে রান্নাঘরে থালা রাখতে এসেছি, তখন এসে দেখি ওই আমাদের রান্নাঘরের মধ্যে একটা ছোট্ট কিসে যেন একটা ইঁদুরের বাচ্চার মতো একটা বাচ্চা, সাদা সাদা মতো। আমি তো ফার্স্টে দেখে একটু মানে লাফিয়ে উঠেছি, ভয় পেয়ে গেছিলাম। তারপরে পরে দেখলাম যে ওটা কাঠবিড়ালির বাচ্চা। তারপর ওটাকে তো এনে আনলাম, ডেকে সবাইকে ডেকে আনলাম, এনে নিয়ে রাখলাম এক জায়গায়, যে দেখো একটা কাঠবিড়ালির বাচ্চা পেয়েছি। এবার এনে তার কিছুক্ষণ বাদে আবারও ওরকম ডাক আরও শুনতে পাচ্ছি। তখন আমি বলছি কি, তখন মনে একটা সাড়া দিয়েছি যে তার মানে কি এদের আরও কেউ আছে সঙ্গী, সেইগুলো মনে হয় ডাকছে, দেখো দল ছাড়া হয়ে গেছে হয়তো। তখন খুঁজতে খুঁজতে আমরা চারিদিক খুঁজছিলাম, খুঁজতে রান্নাঘরের পিছনে গিয়ে দেখি একটা জায়গায় আরও 3টে বাচ্চা একই সাইজের পড়ে আছে। তখন মানে দেখেই বুঝতে পেরেছিলাম যে 4 জন একসঙ্গেই ছিল। এবার স্বাভাবিক বন্ধুরা, দেখুন মানুষ সহ অন্যান্য যত প্রাণী আছে সবাই কিন্তু যখন তারা তাদের বাচ্চার জন্ম দেয়, সেই বাচ্চার প্রতি কিন্তু তাদের একটা দায়িত্ব থাকে, এটা কিন্তু মানে সবারই আছে। তো তখন আমি ভাবলাম যে একটা কাঠবিড়ালি, তার এইটুকু ছোট ছোট বাচ্চা, সে নিশ্চয়ই বাচ্চা ছেড়ে এমন কোথাও যাবে না যে এত জোরে জোরে ডাকবে। আর তখন আমরা বুঝতে পেরেছিলাম যে সকাল অনেকক্ষণ থেকে ডাকের আওয়াজ পাচ্ছিলাম। আবার চারিদিক খুঁজি যে ওর মা কোথাও আছে কিনা। খুঁজতে খুঁজতে রাস্তার দিকে যখন উঠেছি, রাস্তার দিকে উঠে দেখি কি একটা বড় কাঠবিড়ালি মানে গাড়ি চাপা পড়ে গেছে। তখন বুঝতে পেরেছিলাম আমরা যে ওইটা তাহলে ওরই বাচ্চা, এইগুলো ওরই বাচ্চা। মাটা হয়তো কোনো কারণে রাস্তার পাশে গেছিলো, আসার সময় হয়তো গাড়ি চাপা পড়ে গেছে। তো যাই হোক, তাও রেখে দিয়েছিলাম যে যদি ডাকে, ওর মা ডাকে। এত ডাকছিল সে কি বলবো, জোরে জোরে ডাকছিল। তা ওর মা যদি আশেপাশে কোথাও থাকতো, শুনতে পেয়ে অবশ্যই আসতো। আর আমরা কিন্তু ওই বাসা মানে যেখানে ওদের পেয়েছিলাম ওইখানেই রেখে এসেছিলাম অনেকক্ষণ পর্যন্ত, যে যদি আসে ওর মা। কিন্তু সন্ধ্যা হয়ে গেছিলো, তা মানে তবুও আসেনি। তারপরে তো বিড়াল টিড়ালের তো ভয় আছে, যে আমাদের বাড়িটিতে এমনি কুকুর বিড়াল টিড়াল ভর্তি করা, ওই জন্য তাই ভেবে সন্ধ্যার পরে আমরা ওদেরকে ঘরে তুলে নিয়ে আসলাম। আর তখনই পুরোপুরি শিওর হয়ে গেলাম যে ওইটাই বোধহয় ওর মা গাড়ি চাপা পড়েছে। কাঠবিড়ালি তো স্তন্যপায়ী প্রাণী, তাই জানতাম যে ও নিশ্চয়ই ওর মায়ের দুধই খাবে, আর এত ছোট বাচ্চা। আর আরেকটু বেশি শিওর হয়ে নেওয়ার জন্য ইন্টারনেটে একটু ইনফরমেশন নিয়ে নিলাম, নিয়ে সেই থেকে শুরু হয়ে গেল ওদের একটু একটু করে বড় করা। আর তারপরে দুধ এনে খাওয়াতে লাগলাম। আর আমাদের বাড়িতে এমনি সবসময় গরুর দুধ থাকে, সেই দিয়েই ওদের খাওয়ানো শুরু করলাম। আর 2-3 দিন পর্যন্ত কিন্তু আমরা ওয়েট করেছিলাম যে দেখি যদি ওর মা আসে। এইভাবে 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, ওর মা তো আর এলো না। আর সেই থেকেই ওরা এইভাবে থেকে গেল। দুধ খাওয়ার জন্য সব লাইন পড়ে গেছে, বিরাট খেতে লেগে গেছে। দেখো উপর দিকটা দেখতে যাচ্ছে, একটু টানে টানে খাও, আরো লাইনে লোক রয়েছে। চিকেন করছে, দুধের গন্ধ পায় না। এই যে এদের ঘর, এর মধ্যে খাচ্ছে কত সুন্দর।
যখন ছোট ছিল এরা সে কেমন করে লেটকা হয়ে থাকতো একদম, ধরে খাচ্ছে আবার। চিকু দুধ খায়, প্রায় পেট ভরে এসছে। আর এই জন্য করছে না। আর ওইগুলো দেখো কিরকম লাফালাফি করছে। চিকু চলে আয়, চলে আয়, চলে আয়। এবার 2 হাত দিয়ে ধরে খাচ্ছে। চিকু আয়, চলে আয়, চলে আয়, চলে আয়, দুধ খাবি আয়। একটা হয়ে গেল খাওয়া। আয় দেখো, এই দেখো, এই দেখো, দেবো না তোরে, দেবো না, দেবো না, দেবো না। আয় আয় আয়, এনে। ওই 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 দেখো অবস্থা। খিদে পাই গেছে না? হাতে বস, হাতে বস, হাতে বস, আয়। হ্যাঁ বস। ব্যাস শুয়ে আস্তে আস্তে লম্বা হয়ে যাবে। দেখো 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 দেখো, তুমি ওই একদম পুরো সোজা হয়ে গেছে এবার। ঠেলে লম্বা হয়ে একদম পেট হাতের সঙ্গে ঠেকায় দেয়, দিয়ে তারপর শুয়ে শুয়ে খায়। এরা ভয় পায় বিশাল পাওয়া, একটু হাঁচি দিলেও সে দৌড় দিয়ে চলে যায়। নিঃশ্বাসের শব্দে ভয় পায়, আর কি বলবো। এরকম করে নিঃশ্বাস নিলে কি করে পক্কর লাগবে দৌড়ে। আর এ তো ঠ্যাং টনটনে করে দিয়ে খাচ্ছে একদম লম্বা করে। চিকু আর খাবা না? কি হলো, কি হলো, কি হলো? আর একটু বসো, আর একটু খাই যাও না। আসো আসো, আয় চিকু আয়, তুই আয়, ও আর খাবে না। ও হয়ে গেছে, ওই লাভ দিয়ে চলে যাবে। তুই আয়, বলে আসতে না, আমি খাতে দেবো না। আমি ওইখান দিয়ে বসে খাচ্ছে। আমার হাত ব্যথা করে না। আর ওই একজন করে খাওয়া যাবে আর চলে যাবে দৌড় দিয়ে, এক লাভ দিয়ে। এই 3 নম্বর হচ্ছে, আরেকটা বাকি রয়েছে। আয় চলে আয়। ওই যে একটা ওই যে বিশাল ভয় পায়, ও আসতে চায় না। চলে আয়, ছোটবেলাতে তোর খাওয়াইছি আমি, তুই আসিস না আমাদের। হ্যাঁ এই কি অবস্থা। চলে আয়, চলে আয়। এইবার দুধ তো খাওয়া শুরু হলো, ওদের 2-3 ঘন্টা বাদে বাদে খিদে পেয়ে যেত। দিনের মধ্যে অন্তত 5-6 বারের বেশি দুধ খাওয়ানো লাগতো। আর যতবার দুধ খাওয়াতাম আমরা গরম করে ভালোভাবে, তার সঙ্গে একটু মধু না দিলে আবার খেতো না, মিষ্টি মিষ্টি লাগতো ওইভাবে, কিন্তু ওরা খেতে লাগলো। তবে কি বলতো, দুধের পরিমাণ একদম কম লাগবে। হ্যাঁ, তো প্রথম দিকটায় একদম একদম ফার্স্ট অবস্থায় ওরা 1 ড্রপ 2 ml দুধ 4 জনের হয়ে যেত। 4 জনের হয়ে যেত, মাঝে মাঝে থেকেও যেত। কিন্তু মানে দুর্ভাগ্যবশত একদম প্রথম দিকের ফুটেজ আমাদের কাছে কিছু নেই। এইগুলো যেটা আপনারা দেখছেন 8-10 দিন বাদে, এইভাবে দুধ খাওয়াতে খাওয়াতে 8-10 দিন বাদে কিন্তু ওরা আমাদের সঙ্গে ভালোভাবে মিশে গেল। আর চিকু বলে ডাক দিলেই সব মানে সবাই বেরিয়ে আসছে। এ তো সে ব্যাঙের মতো হয়ে গেছে, দেখো এখানে এটা হাতটা ছাড়। হ্যাঁ ব্যাঙ। চিকু এরা কিন্তু ডাবও কাটে, জানো, জম্মের কাটা। হ্যাঁ গো, ইঁদুরের মতন দা থেকে ডাব ঠাব কাটে। বাড়ির যে কটা মোটামুটি ডাব 2-1টা তো আমরা পাচ্ছিলাম, এবার আর এর আগে পুষার পাবো না। অধিকার জন্মাই গেছে আমরা এই বাড়ির, আমাকে বাড়ি খাবো তা কি। কোনো একটু শব্দ হলে একটু থেমে যাবে ঝপ করে। হ্যাঁ, থেমে লেজটা সোজা করে দিবে, দিয়ে 1-2 সেকেন্ড ভাববে, তারপরে দৌড়বে। হ্যাঁ, রাস্তা রাস্তা দেখি তো ওরকম কোনো শব্দ হলে এক জায়গায় একটু দাঁড়ায় 1 মিনিট, দেখো শেষ করে ফেলেছে পুরো দুধটা, তারপরে দৌড় দেয়। আরো খাবে মনে হয়। এমনি দুধ দেছো কোনোদিনও? এমনি দুধ মানে মধু ছাড়া? হ্যাঁ খায়, খিদের টান পড়লে সব খাবে। মধু দিয়ে দিলি বেশি খায় বাবা, একদম। এই এখন তো মধু দিয়ে দেওয়া, আমি প্রত্যেক সময় প্রায় দিই। ঠান্ডা জ্বর সর্দি কাশি হবে না। 5 ml দুধে 5 ফোঁটা মধু। 5 ml দুধ হলে মোটামুটি 4 জনের পেট ভরে যায়। লাস্ট না আর একটা আছে, 3 নম্বর। দে লাভ দে, ওই লাভ দিল, ঘরে চলে যাবে। এর কিছুদিন পর থেকে আমরা ওদের শক্ত খাবার দেওয়া শুরু করলাম। বাড়ির কুমড়োর দানা ওইগুলো দিতাম, দেখতাম খুব সুন্দর খেত। তারপর থেকে আরেকজনের শখ হলো যে তাহলে কুমড়োর দানা যখন খাচ্ছে তাহলে আমি একটু অন্যান্য দানাও দিই। অনলাইন থেকে 2 রকমের দানা কিনলো, দেখলাম খুব ভালো খাচ্ছে। দুধের পর কুমড়োর দানাটাই আপাতত খাচ্ছে। জামরুল দিলাম, খেলো না। কলা খাই একটু, আর পেয়ারাও খাই একটু। কুমড়োর দানাটাই ভালো খায়। এভাবেই আরো কিছুদিন চলতে লাগলো। ওরা দুধ দানা এসব খেত। তারপরে
আরও 4-5 দিন যেতে না যেতেই দেখলাম ওরা আর ঘরে মানে ভালো একটা থাকতে চাইছে না, খালি বাইরে বেরোনোর চেষ্টা। ওই যে ঘরটা বানিয়ে দিয়েছিলাম, যে ঘরটা আমরা বানিয়েছিলাম ওইটা আর থাকতে চাইতো না। একটুখানি খেতো, খাবার দিলে ঢুকতো ওর মধ্যে, ঢুকে খেয়ে দে বাইরে আমাদের ঘরের মধ্যে দিয়ে ঘুরে বেড়াতো। বেশিরভাগ সময় জানলার পরে জানলার উপরে বসে থাকতো, জানলার উপরে বসে থেকে আর ওইখানে যে জুঁই ফুল গাছ উঠেছে একটা, ওইটা চিবাতো খালি। এই জানলাটায় এই দুজন থাকে, আর এপাশে আর একটা জানলা রয়েছে, এই জানলাটা তো রয়েছে দুজন। বুঝতে পারছিলাম যে ওরা আর ঘরের মধ্যে বেশি একটা ভালোবাসছে না থাকতে। যে ঘরটা আমরা বানিয়ে দিয়েছিলাম ওইটাই, ওই জানলা একটু একটু খোলা থাকতো স্লাইডিংগুলো, ওখান থেকে বাইরে বেরিয়ে আর ওর উপর বসে থাকতো। এই দেখো জানলার পরে কারা বসে রয়েছে, চিকু 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 চিকু, আয় আয় আয়, লাভ দে লাভ দে। লাইন পড়েছে বাইরে বেরোনোর, পড়ে গেলি তো এখান থেকে ঢপ করে। চিকু দুধ খাবি? এনে দুধ নে দুধ নে। ওই একটা ঘরে ঢুকে গেল পাশে। চিকু আয়, বেরিয়ে আয়। শুয়ে পড়ে কাজ হয়ে খাচ্ছে একদম। নে এবার দানা খা, আর নেই দুধ শেষ, ছাড় আবার নিয়ে আসতে হবে। দানা খা দানা খা। দুই পায়ে বসে দুই হাত দিয়ে ধরে কি সুন্দর লাগছে দেখতে, দারুণ। জানলার উপর ওইভাবে বসে থাকতে দেখে ওদের আমরা একদিন সবেদা গাছে তুলে দিলাম, দেখি কি করে। ওমা সবেদা গাছে তুলে দিতেই সে ছোটাছুটি আরম্ভ করে দিল, বেশ খুশি দেখি। কিন্তু এই ঘটনার মানে একদিন যেতে না যেতেই পরের দিন সকালবেলা দেখি তারা কেউ ঘরে নেই, নিজের মতো নিজেরা সব বেরিয়ে বাইরে মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছে। ওদের আর পথ চিনিয়ে বাইরেও আনতে হয়। ডাকি তো খাবার খেতে আসে না। আর ডাকছি, এতবার করে ডাকছি, কাছেও আসে না, ওরা বাইরে দিয়ে সারা বাড়িময় ঘুরে বেড়াচ্ছে। কিন্তু মানে একটা কি ছিল না, সন্ধ্যা হয়েছে যখন দেখি পরে না ওরা ঘরের মধ্যে ফিরেছে সন্ধ্যাবেলায়। যা গাছে যা, যা যা সজা গাছে যা, যা ছাড় 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 ছাড়, যা 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 যা। চিকু চিকু দুধ খাবি নাকি দানা খাবি? এই কি করিস রে? এদিকে আয়, আয় চিকু আয়, চিকু আয় আয়, কামড়াবি না কিন্তু, আয় এদিকে আয় আয়। কই তুই কোথায় আসতেছিস? কোনো দানা খাবি? আর এখন ধারে আসে না একদমই, সব বাইরে বাইরে ঘুরে বেড়ায়। সকাল হলেই বেরিয়ে যায় আর সন্ধ্যাবেলা এসে ঘরে ঢোকে। ওই একটা চলে গেছে সামনে হেলমেটের ওপাশে, আর একটাই জামরুল গাছের নিচে, আর একটাই জামরুল গাছের উপরে। আমি ধারে যেতে পারবো না, ধারে গেলেই চলে যাবে, সব গাছে উঠে যাবে। চিকু আয়, আয় চিকু আয়, আয় আয় আয়, পালিয়ে যাচ্ছে। দেখি রাত্রিবেলা দুধ খেতে দেখে তোমার। জামরুল পড়েছে গাছের তলায় ইচ্ছা মতো, ওই খাচ্ছে।
পর থেকেই ওই সকাল হলে বাইরে বেরিয়ে যায়, আর সারাদিন কোনো খাবার টাবার দেওয়া লাগে না, ডাকলেও কাছে আসতো না, আর সন্ধ্যাবেলা করে ঘরে গিয়ে থাকতো। সন্ধ্যাবেলা করে যখন আসতো তখন ওদের মাঝে মাঝে দুধ দিতাম, মাঝে মাঝে বাদাম দিতাম, আবার যদি কোনো দিনও নাও দিতাম তা ডাকাডাকি ঠাকি করতো না, আর থাকলো এইভাবে। হঠাৎ করে একদিন দেখি, একদিন না 2-4 দিনের মধ্যেই, মানে ওরা 2-4 দিন যেতে যেতেই হঠাৎ করে বাইরে যাওয়ার 1 সপ্তাহের মধ্যে, হ্যাঁ মানে বাইরে যখন ওরা যাওয়া শুরু করলো, বাইরের পাকনা যখন তার 1 বসে গেল সপ্তাহের মধ্যে আর ঘরে ঢোকে, তার 1 সপ্তাহের মধ্যে হঠাৎ করে একদিন দেখি কি ঘর ফাঁকা, ঘরে কেউ নেই, রাত্রে ঘরেই উঠিনি। হ্যাঁ, তখন একটু মানে বাইরে এসে ডাকছি, লাইট জ্বালিয়ে এখানে ওখানে চিকু চিকু করে ডেকে বেড়াচ্ছি, আর ওদের সাড়া নেই, কোনো ডাকে সাড়াও দেয় না, কোথায় গেছে খুঁজে পাচ্ছি না। মনটা সত্যি তখন একটু খুব খারাপ হয়ে গেছিলো, যে কি হলো, কোথায় গেল, ঘরে আসছে না, সারাদিন যাই হোক যা করে বেড়ায় রাত্রবেলাটা ঘরে আসে, মনটা একটু সত্যি খারাপ হয়ে গেছিলো। কিন্তু সকালবেলা ঘুম দিয়ে উঠেই দেখি কি ওরা সারা উঠোন দিয়ে এখান দিয়ে ওখান দিয়ে ঘুরে বেড়াচ্ছে। সেই থেকে ওরমভাবেই থাকে, ঘরে যায় না বলা ভুল, খুব ভুল ভবিষ্যৎ। যদি যেদিন ওদের মনে হয় বা বাইরে যেদিন দেখেছি ভীষণ ঝড় বৃষ্টি হয়, সেদিন মাঝে মাঝে ঘরে যায়, তাও সবাই নাই, 1জন কি 2জন এরকম যায়। আর ওরা এখন হয়তো নতুন কোথাও বাসা খুঁজে পেয়েছে, এখন বেশিরভাগ সময় বাসাতেই থাকে। ভুল ভবিষ্যৎ 2-1 দিন করে 2-1 জন ঘরে যায়। চিকু আম আয়, নিয়ে গেছে ওই ভিতরে, চলে গেছে। খিদে পেয়েছে বলে মনে হয়। হ্যাঁ, কত দিন পরে ফেরত আসলো, প্রায় 6-7 দিন পরে। আজকে মানে খাবার খুঁজে পাইনি, 6-7 দিন পরে আমরা এই দুপুরে বসে খাচ্ছিলাম, এখন দেখি খাওয়ার সামনে চলে এসছে, তার একটু আম খেতে দিলাম, নিয়ে দৌড় দিল। তারপরে এখন একটু বাদাম দিলাম, এই জানলার পরে বসে বসে খাচ্ছে। চিকু খাওয়াটাই বেশি ভালো লাগে, 2 পা দিয়ে বসে 2 হাত দিয়ে শুনে ধরে খায়, মানুষের দারুণ লাগে। আয় দানা নে, দানা। ওইখানে ঝুলে থাকলে খাবার পাওয়া যাবে, আমার কাছে আসতে হবে। আয়। এইভাবে প্রায় 50 দিনের বেশি কেটে গেল। আর এই নিয়ে কি বলবো, ওরা আমাদের উপর এখন আর একদমই নির্ভরশীল নয়, খাবার দিলেও হয় না দিলেও হয়। যদি আমি শখ করে কখনো কখনো ডাকি, এসে হাত থেকে খাবার নেয়, না দিলে ওদের কিছু আসে যায় না। ওরা নিজেদের খাবার, নিজেদের বাসা ওরা খুঁজে নিয়েছে, ওরা এখন পরিবেশের সঙ্গে পুরোপুরি মানে মিশে গেছে। এখন কোথায় থাকে, কি করে, আমরা কিচ্ছু জানি না। কিন্তু হ্যাঁ, কি চোখের সামনে দিনের বেলাটা আমরা দেখতে পাই যে ঘুরে বেড়াচ্ছে, সব কজনকেই দেখতে পাই। প্রায় 60 দিন মতো হয়ে গেছে, এখন আর এরা ঘরে যায় না, এই বাইরেই থাকে, মাঝে মাঝে আসে খাবার নিতে। হাতে কামড়া ধরে কিন্তু মাঝে মাঝে খাবার ভাবে। দুটো নিয়ে চলে গেল, আরেকটা আছে, আরেকটা এখন আছে। কোথায় সে এখন কি বলেন তো, ওই থাকে বাড়ির মধ্যেই থাকে সবসময়, সকালবেলা উঠলেই দেখা যায়, কিন্তু এমন না যে সবসময় দেখা যাবে, কোথাও না কোথাও থাকে, ঘুরে ঘুরে বেড়ায়। এই যেরকম এখন কাছে এসছে, সবে দেখাচ্ছে 3টেই রয়েছে এখন এখানে। ওই যে একটা মুন্ডুর দেখা যাচ্ছে হালকা পাতলা, ওই একটা আসছে রে, এই যে তৃতীয়টা, এই যে ওই দুটো নিয়ে গেছে, তো খাওয়া শেষ হয়নি এখনো, এটা পেট মোটা হয়ে গেছে একদম। আমি যা দিয়েছি হচ্ছে দুধ, ছোটবেলায় দুধ খেত পুরোপুরি, জল ছাড়াই মানে। আর বড় হওয়ার পর কুমড়োর দানা, তারপরে সূর্যমুখীর দানা, এই বাদাম, এই বাদাম, এইগুলোই খায়। ওই দেখো, ওই দেখো কারে নিচ্ছে, ওই দেখো কারে নি। যখন খিদে পায় তখন বসে বসে কটকট কটকট করে চাবায় খায়, যখন পেটটা অনেকটা ভরে যায় তাই শুয়ে পড়ে খাবে, নেবে এখান থেকে আমার হাতে দিয়ে খাবার নেবে, উপরে চলে যাবে। একটাই মাত্র আছে যে এখনো পর্যন্ত একটু ডাকলে কাছে আসে, আর বাদ বাকি 3টে একদম দূরে দূরে সব। কেন তাকে জানি কাছে আসে বলতে বিরাট ভয় পায়। কাছে আসে বলতে কি বলবো, ওই খাবার নিয়ে ডাকলে এসে নিয়ে যায়, আর যখন ওই দেখে যে একজন নিয়েছে, ও খাচ্ছে, তখন দেখে আর কয়জন একটু আসে নিতে, ওই মুখ বাড়াচ্ছে। চিকু
চিকু এখন এমন হয়েছে 50 গ্রাম বাদাম একসঙ্গে দিলে খাই নেবে। দারুণ লাগে দেখতে, বসে খায় কি সুন্দর যে লাগে। চিকু বাদাম খায়, শেষ হয়ে গেছে? আবার আসছে শেষ হয়ে গেছে। নে চিকু আয় নে, তোদের নাম দেওয়াটা আমার সাধ্য ছিল। চিকু নে নে, আরেকজন কই গেলি? এদিকে আয়, এদিকে আয়, নে। কাড়াকাড়ি করিস নি, দিচ্ছি তো। আউ বাবা, দেশে রক্ত বেরোয়নি। এই আমার এখানে রে, ওই যে একটা আছে চারটেই। কই? না না, আয় এনে। কিরম খাচ্ছিস তুই? এরা দেখা দেয় বলতে কিরকম, ওদের যদি মন চায় তবেই ওরা দেখা দেয়। মানে তিনটে যদি বসে না একবারে 50 গ্রামের উপর বাদাম খেয়ে ফেলি, এইরকম খাওয়া খেতে জিনিস। এখন বিশাল খাওয়া শিখে গেছে। আগে ফার্স্টের দিকে 1 ড্রপ দুধ আনলে এরা 3 জনে মিলে তাই খেয়ে, 4 জনে মিলে তাই খেয়ে পারতো না। ওই দেখুন নিয়ে কামড়া কামড়ি বাদানো শুরু করে দিয়েছে। ওই এই যে খাওয়া গেছে ওটা। কিরম খাচ্ছিস রে ঝড়ের বেগে? হ্যাঁ, ওর পেটটা দেখতেছে কি মোটা হয়েছে ও। খাইয়ে খাইয়ে, বাদামের তেল থাকে না, খাইয়ে খাইয়ে গায়ের তেল জমে গেছে। অনলাইন দিয়ে বন্ধুরা কুমড়োর দানা, সূর্যমুখীর বীজ অর্ডার দিয়ে কিনেছে এদের জন্য, তা আমাদের কোনো সময় একটু খেতে দেয় না। না বাদ বাকি যে রয়েছে অর্ধেক অর্ধেক রয়েছে, তোমরা খাওয়া। কুমড়ো দানা তো এখন ছেলে দেওয়া লাগে না, নিজেরা চলে খেতে। তারপরে এই বাদাম যেগুলো হয় না যে উপরের খোসা সমেত একদম, ওটা দিলেও ওরা এখন ছাড়িয়ে খেতে পারে। ওটা হচ্ছে আমাদের হাটে পাওয়া যায়, বালি দিয়ে ভাজা বাদাম, কিন্তু দাম নেয় অনেক এই বাদামের থেকে। সব থেকে বড় জিনিস কি বলুন তো, এদের যে একটা টেনশন ছিল বড় হলে কি খাওয়াবো না খাওয়াবো, কোনো চাপ নেই। আমি যদি খেতে নাও দিই সারাদিনে তাতেও কিছু যায় আসে না। আরে মুখ বাড়াচ্ছে 3 জনে তোমার কথা শুনে। কোথায় থাকে সেটা যদি জানতে পারতাম। তোমার জানানোর জন্য বসে থাকতে ওরা। রাত্রে কোথায় থাকে এখনো পর্যন্ত আমি খুঁজে বের করতে পারলাম না। সব থেকে বেশি অ্যাক্টিভ থাকে ওই সকাল 8টা-9টা দিয়ে দুপুর 12টা-1টা পর্যন্ত, তারপরে বিকেলের দিকটা খুব কম দেখাই যায় না। সত্যি ওদিন যদি না দেখতে পেতাম, তাই কোথায় মরে ভাসে চলে যেত তার ঠিক নেই। এসব জিনিস তো ঘুরে ফিরে আমার ধারেই আসে। হ্যাঁ আমিও তাই ভাবি, এরা কি ঘুরে ফিরে তোমার ধারেই আসে? পাখি আসে, কাঠবিড়ালি আসে, এবার একদিন ইঁদুর পুষে দেখো, ইঁদুরের বাচ্চা পেলে। হ্যাঁ, জমি চাষ করার জন্য, পোষা ইঁদুর দিয়ে জমি চাষ করবা। আর একদম দিয়ে রাখবা যে যেন অন্য ইঁদুর আসে ধানে অ্যাটাক না করে, একদম তাকে উপর। এই আঙুল কামড়ায়, তলার আঙুলটা ভাবে না কি তা কে জানে, উপরে বাদামটা দিলে বলো দাস। ভয় পাই, দেখছো কিরম নিয়ে আর আগে দৌড়। তারা দেওয়াটা দেখো কোন জায়গায় যাবে, ফেলা দিচ্ছে কিন্তু আবার চলে গেছে রে ভগবান, সব চলে গেছে। আবার আসুন একটু বাদে, আয় 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 আয়। মাত্র এই অল্প কয়েকটা দিনের দেখাশোনায় 4টে প্রাণকে আবার ভালোভাবে বাঁচিয়ে প্রকৃতির মাঝে ফিরিয়ে দিতে পেরে সত্যি খুব ভালো লাগছে। তা কি বলবো বন্ধুরা, এইসব জিনিস কি আমাদের কাছে এসে পড়ে কিনা আমি তাও জানি না। বারবার এসব কোনো পাখি হোক, এ হোক, তা হোক, আমাদের কাছে এসেই পড়ে। তো ঠিক করছি না ভুল করছি তাও জানি না। হ্যাঁ, অসহায় অবস্থায় পেয়ে ওদের বাঁচিয়েছি, অল্প কদিন দেখাশোনা করেছি, করে ওদের নির্ভরশীল করে ছেড়ে দিতে পেরেছি, এটাই খুব আনন্দ লাগছে। আমরা যখন এর আগে পাখির ভিডিওটা করেছিলাম তখনও আপনাদের একই কথা বলেছিলাম যে যদি এরকম অসহায় অবস্থায় কোনো প্রাণীকে পান, নিজে পারুন বা নিজে না পারেন, বন দপ্তর আছে তাদেরকে খবর দিন, দিয়ে তাদেরকে প্রকৃতির মাঝে ছেড়ে দিন। মারবেন না, দয়া করে বলছি তা সবাইকে, মারবেন না বা ওদের অসহায় অবস্থায় ছেড়ে দেবেন না, এইটুকুই আপনাদের কাছে অনুরোধ। তো প্রথম থেকে এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে। তার সময় জন্য সবাইকে টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।